হ্যালো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েই কোথায় যাচ্ছি বলো তো? মার্কেটে। অনেক কিছু আজকে কেনার আছে। আজকের এই ভিডিওটা হবে একটা অনেক ব্যস্ততম দিনের ভিডিও। প্রথমে গিয়ে সবজি মার্কেট, তারপরে মাছের বাজার, তারপরে কিছু নিজেদের কসমেটিক্স হোক, তারপরে কিছু গিফট, কেন আমাদের সামনে একটু ইনভিটেশন আছে। তো সব মিলিয়ে প্রায় যেন অনেকক্ষণ বাজারেই সময় লেগে গেল। তারপর আসার সময় সামনে একটু কমলালেবু দেখতে পেলাম, কমলালেবু নিয়ে বাড়ি চলে এলাম। তো আজকে আবার আমাবস্যা পড়েছে, তার মানে আবার আমিষ নিরামিষের ব্যাপার। তো আমার জন্য হবে ডালিয়ার খিচুড়ি, আর বাকিদের জন্য হবে ভাত, ডিমের কারি ও আরও নানা কিছু সবজি। তো আমি ডালিয়ার জন্য এখানে কিছু মটরশুঁটি, গাজর আর একটুখানি ফুলকপি ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ ডালিয়াটা শুধু খেলে ভালো লাগবে না, এর মধ্যে একটু সবজি না দিলে বেশ ভালো লাগে না। ডালটা সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর অন্যদিকে তখন সবজিগুলোকে হালকা একটু ভেজে নেব। তারপরে ডালিয়াগুলো দিয়ে সবজিটা দিয়ে একদম সেদ্ধ করতে দিয়ে দেবো। তো এত ব্যস্ততম দিনের মধ্যেও কিন্তু ভিডিও করতে বেশ ভালোই লাগে। আর আমাদের রান্নাঘরটা একদম রাস্তার সামনেই, তো কোনো রকম বোর ফিল হয় না। রাস্তা দিয়ে কত লোক যায় আসে, একদম রান্না করতে করতে শুধু জানলা দিয়ে উঁকি মারা। তো আমি যেভাবে রান্না করি, যেদিকে তাকিয়ে আমার সামনেই জানলাটা, আর খুব সুন্দর আলোও পাই। আমার মনে হয় আমার রিং লাইট বা ঘরের সমস্ত জায়গায় ফটো তোলার থেকে রান্নাঘরে ফটো তোলাটা বেশি ভালো আসে। আর সেই রান্নাঘর যদি মনের মতো করে সাজানো হয় তাহলে তার কথাই নেই। তবে আমাদের রান্নাঘরটা কিন্তু আমাদের পছন্দ মতোই সাজানো হয়েছিল। তো ডালিয়া তো এখানে প্রায়ই হয়ে গেছে, এখানে একটু মশলা দিয়ে দিতে হবে, তার জন্য একটু মশলা করে নিচ্ছি। একদম প্লেন হলে খুব একটা খেতে ভালো লাগে না, অল্প একটু আদা বাটা জিরা বাটা দিয়ে মশলা করে তারপর ডালিয়াটার মধ্যে দিয়ে দেবো। এবার চলো আজকে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে আমাদের রান্নাঘরটা দেখিয়ে দিই। রান্নাঘরটা যদিও খুব বড় নয়, তবে কিন্তু খুব সুন্দর মনের মতো করেই সাজানো হয়েছে, যতটা পারা গেছে আর কি। আর শীতটা তো খুব জাঁকিয়ে পড়েছে, তাই স্নান করতেও বেশ আলিশি লাগছে। আজকে বাজার থেকে ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে গেছে। তো এরপরে রান্না করা, তারপর স্নান করতে করতে আজকে অনেকটাই দেরি হয়ে যাবে। তবে ডালিয়াটা এদিকে হয়ে গেছে একটা নিশ্চিন্ত।